আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটি হাদিস বর্ণনা করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী, যার নাম ছিল উতবা বিন ফারকাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার তিনজন স্ত্রী ছিল। ওই স্ত্রীরা বর্ণনা করতেছেন যে উতবার তার স্বামী, তার শরীর থেকে এমন একটা সুগন্ধি বের হতো যে সুগন্ধি অন্য কারো থেকে বের হতো না। যখন স্ত্রীরা দেখলো যে উতবার গা থেকে এত সুগন্ধি বের হচ্ছে, যেই সুগন্ধি কোথাও আর পাওয়া যাচ্ছে না, তখন উতবা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীরা জিজ্ঞাসা করলো যে আপনার শরীর থেকে এমন সুগন্ধি কেন বের হচ্ছে? আপনি কোন ধরনের আতর বা সুগন্ধি ব্যবহার করেন? তখন উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেন, আমি একদিন অসুস্থ হয়ে পড়েছিলাম। অসুস্থ হওয়ার সময় আমাকে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে দেখতে আসলেন। তখন আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থুতু মোবারক তার নিজ হাতে নিলেন। হাতে নিয়ে আমার অসুস্থতার কারণে আমার জামা উঠালেন। জামা উঠাইয়া বুকে এবং পিঠে মালিশ করে দিলেন। এই রসুলের থুতু মোবারক বুকে এবং পিঠে মালিশ করার কারণে এরপরে আমি সুস্থ হয়ে গেলাম। কিন্তু রসুলের এই থুতু মোবারকের কারণে আমার আজও পর্যন্ত শরীর থেকে যে সুগন্ধি বের হচ্ছে, যে সুগন্ধিগুলো অন্য কারো থেকে আসে না। রসুলের থুতু মোবারকের এত সুগন্ধি ছিল, এটা রসুলের নবুয়তের এক ধরনের মুজিজা। প্রিয় দর্শক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল কাজ বরকতময় ছিলেন। সাল্লামের থুতু সেটাও বরকতময় সুগন্ধি। রসুলের পশম দাড়ি সেটাও তার থেকেও সুগন্ধি বের হতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই